ভাবছেন পুরীতে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করবেন, কিন্তু হাতে ছুটি নেই, কী করবেন ভেবে উঠতে পারছেন না। আপনার সেই চিন্তার এবার অবসান হতে চলেছে। আমাদের ঘরের কাছে দীঘায় তৈরি হচ্ছে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে এই মন্দিরটি। সেই মন্দিরের নির্মাণ কার্য দেখতে আমি চলে এলাম দীঘায়। আসুন তাহলে এই মন্দিরটি ঘুরে দেখে নেওয়া যাক। এখন আমরা যাচ্ছি দীঘার যে জগন্নাথ মন্দিরটি হয়েছে নতুন, সেইটি দেখার জন্য আমরা আমাদের কয়েকটা বন্ধু মিলে আমরা বেরিয়ে পড়লাম। চলুন তাহলে। এখন যে ভারী সুন্দর বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হলো পশ্চিমবঙ্গ রাজ্য পর্যটন উন্নয়ন দপ্তরের দীঘালি 2, আর এর ঠিক পাশের প্লটেই তৈরি হচ্ছে দীঘার প্রভু জগন্নাথ দেবের মন্দিরটি। নবনির্মিত জগন্নাথ দেব মন্দিরের প্রবেশদ্বার দেখতে পাচ্ছেন। এই মন্দির নির্মাণের কনস্ট্রাকশনের কাজ চলছে জোর কদমে। আর দূরে দেখুন মন্দিরটি, এই দেখুন দূরে মন্দিরটি দেখা যাচ্ছে। এটা শুধুমাত্র উদ্বোধনের অপেক্ষায়, খুব কিছুদিনের মধ্যে মন্দিরটি উদ্বোধন হবে আশা করা যাচ্ছে। দেখুন আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি গেটের দারুণ সুন্দর কারুকার্য করা গেটটি। এই মন্দিরটি 20 একর জমির মধ্যে অবস্থিত আর তৈরি করছে হিডকো। খরচ 180 কোটি টাকা। আমরা সামনে যাচ্ছি, এখানে শুনলাম স্থানীয়দের মুখ থেকে যে এখানে রথ প্রস্তুত হচ্ছে। মন্দির কবে উদ্বোধন হবে সেটা আমরা এখনও জানি না, এরা কেউ বলতে পারছেন না, কিন্তু রথের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। সেই রথ প্রস্তুতি কেমন সেইটা দেখার উদ্দেশ্যেই আমরা এখন দীঘার জগন্নাথ মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছি। চলুন তাহলে রথযাত্রার প্রস্তুতি দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের মন্দিরটি এখান থেকে দেখা যাচ্ছে ভারী সুন্দরভাবে। এখানে গম্বুজ আকারে রয়েছে একটা, দুটো, তিনটে, আর একটা মূল মন্দির চত্বরটি এখনও সাজিয়ে তোলা হচ্ছে। জানি না এই রথে এই মন্দিরটি উদ্বোধন হবে কি না। সামনে দেখুন জেসিবির দ্বারা রাস্তার কাজ খুব জোর কদমে হচ্ছে। ভারী সুন্দরভাবে তিনটি রথ, দেখুন সেই রথটি রয়েছে। এটি সম্ভবত জগন্নাথ দেবের রথ। প্রতিটা রথে ঘোড়া রয়েছে সামনে। এই সামনে যে রথটিতে 4টে ঘোড়া রয়েছে, সব রথের 4টে করে ঘোড়া আছে। আগামী 7 জুলাই রথযাত্রা, আর সেই রথযাত্রার উপলক্ষে দীঘার জগন্নাথ মন্দিরের রথ ভারী সুন্দরভাবে রংচং করার কাজ চূড়ান্ত পর্যায়ে। দেখতে পাচ্ছেন ভারী সুন্দর সেই রথগুলি সাজিয়ে তোলা হয়েছে। আগামী 7 জুলাই জগন্নাথ দেবের রথযাত্রা, সেই রথযাত্রা উপলক্ষে দীঘার রথও সেজে উঠেছে। দেখতে পাচ্ছেন সেই পেছনে সেই রথের দৃশ্যটি ভারী সুন্দর দৃশ্য লাগছে। আমরা এখন দীঘার নবনির্মিত যে জগন্নাথ মন্দির, সেই মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি। এখনও পর্যন্ত কাজ চলছে। এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি যে কবে নাগাদ এই মন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। আশা করছি যে দ্রুততার সঙ্গে কাজ চলছে, হয়তো সামনের বছরের মধ্যেই খুলে। এখানেও সেরকম একটা প্রাচীর দিয়ে পুরো মন্দির চত্বরটি ঘিরে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন এই
আমার বাম পাশে সেই প্রাচীরটি। দাদা এই যে জায়গাটার নাম কি আছে? এই যে এখানে রথ মন্দিরটি তৈরি হচ্ছে, জগন্নাথ মন্দির, জায়গাটার নাম কি? হ্যাঁ, ভোগী ব্রহ্মপুর। দেখুন আমরা একদম সেই দীঘার জগন্নাথ মন্দিরে খুব কাছে চলে এসেছি। এইটা মূল মন্দির, খুব সম্ভবত ওপরে অনেক শ্রমিক এখনও কাজ করে যাচ্ছে অক্লান্ত পরিশ্রম করে। আর জগন্নাথ, এখানে 3টে গম্বুজ আকারে মন্দির রয়েছে, আর মাঝখানে হচ্ছে নাট মন্দির খুব সম্ভবত। আমরা সবটাই আপনাদের দেখাবার চেষ্টা করছি। আর এই দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে দীঘা স্টেশন। এখানেই আমাদের কলকাতাগামী বা যে কোনো জায়গা থেকে ট্রেন এখানেই এসে দাঁড়ায় স্টেশন চত্বরটি। আর তার পাশেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সেই জগন্নাথ দেবের মন্দির, একদম স্টেশনের গায়েই হচ্ছে কি জগন্নাথ দেবের মন্দিরটি। এখনো কাজ অনেকটাই বাকি, কি বলিস? হ্যাঁ এখনো অনেক কাজ বাকি, কাজ অনেক। ওই হতে হতে 1 বছরের উপর সময় লেগে যাবে। এখন কবে হবে সেটা কেউ আমরা জানি না। এখানে স্থানীয় লোকরাও কিছু বলতে পারছেন না। হ্যাঁ, তবুও আপনাদের কাছে যেটুকুন তৈরি হয়েছে সেটাই দেখানোর জন্যই আজ আমাদের। হ্যাঁ, আমরা এখানে এসছি, আপনারা সাথে দেখতে থাকুন। পুরো প্রাচীর দিয়ে পুরো মন্দির চত্বরটি ঘেরা হচ্ছে, ঘিরে রাখা হয়েছে। কেমন লাগছে আপনার এই দোলনা খেতে? ভালো লাগছে? এইভাবেই প্রতিদিন কি দোলনা খান এইভাবে আপনি? বাহ, খুব ভালো লাগছে। গাছের একদম তলায় একটা ট্রেনও ঢুকে গেল দীঘার। দেখতে পাচ্ছেন ট্রেন একটা ঢুকলো। উদ্বোধন কবে হবে মন্দির কিছু জানেন? এবছর? এই বছর 24-এ তো বলবে বলছে। 24-এ বলবে? হ্যাঁ। কবে শেষ হবে এই মন্দিরটা? এই মন্দিরটা কবে শেষ হবে? দেখুন এক শ্রমিক ভাই যিনি মন্দিরটি নির্মাণ কার্যের সঙ্গে জড়িত, উনি আমাদের দেখুন হাত নাড়িয়ে আমাদের জানান দিচ্ছে কবে শেষ হবে মন্দিরটা। মন্দির শেষ কবে হবে? আচ্ছা, শুনতে পাচ্ছেন না? आवाज ऊपर तक नहीं जा रहा है ना? ये बोला जा रहा है कि ये मंदिर कब तक खत्म होने वाला है, आपको पता नहीं ना है? কেউ বলতে পারছে না এই মন্দির কবে জলদি হোগা। আচ্ছা, এক শ্রমিক ভাই এখানে বলছেন যে মন্দির খুব জলদি উদ্বোধন হবে। आप कहाँ से आए हैं? राजस्थान। আরে বাবা, वाह, রাজস্থান থেকে দেখুন মন্দিরটি নির্মাণ করতে শ্রমিক এসছেন। आप जैसे बहुत सारे आए हैं ना, सब राजस्थान से आए हुए हैं। রাজস্থান থেকে অনেক প্রচুর শ্রমিক এখানে এসছেন এই মন্দিরটি নির্মাণ করতে। আচ্ছা আচ্ছা, आपका शुभ नाम क्या है? जीतू। আচ্ছা জিতু, নাম বললেন জিতু। খুব সাবধানে কাজ করো ভাই, সামাল করকে। ये राजस्थान के हैं, इनसे हिंदी में बात किया जा सकता है। দেখুন আমরা একদম মন্দিরের পাঁচিলে একদম কাছে এসে গেছি। দেখুন মন্দিরের কার্যটি চলছে।
আর সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার মূল রাস্তা। আর এদিক দিয়ে এলে আপনাদের কলকাতার দিক থেকে আসতে হবে, এসে এরকম জায়গায় আজ কিছুদিন পরই এই মন্দিরটি একটা জনপ্রিয় স্থান অর্জন করবে। আসন্ন রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দীঘার ওপর খুব শীঘ্রই আসছে, সময় করে দেখে নেবেন। ধন্যবাদ।